জামাতের আমির সম্প্রতি যেটি বলেছেন, এটাও খুব আলোচনা হচ্ছে যে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, লালমনিরহাটের পাটগ্রামের ঘটনার কথা তিনি বলছেন, যে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি তাতে এখন কিসের নির্বাচন, তিনি এমনটি বলছেন। আহ, জামাতের মিয়া গোলাম পরওয়ার তিনিও বলছেন লেভেল প্লেইং ফিল্ড নেই, এই পরিস্থিতিতে নির্বাচন মেনে নিতে পারি না, যেন তারা নির্বাচন মেনে নেবে না, এই ধরনের কথাও বলছেন। এনসিপিও তার আগের অবস্থানে, বিচার সংস্কার হলে তারপর গণপরিষদ নির্বাচন, পদযাত্রা করে করে এই বার্তায় দিচ্ছে। এই অবস্থায় আসলে মানে ফেব্রুয়ারি বা এপ্রিলে নির্বাচন, সেটিরও সেখানেও প্রশ্নবোধক চিহ্ন আপনি দেখেন কি? হ্যাঁ, আমি দেখি। দেখেন, কতগুলো জিনিস এখানে, এগুলি কেবল রাজনৈতিক না। এই যে জামাত যে কথাটা বলছেন, এনসিপি যে কথাটা বলছে, এটা তার তার রাজনীতি। তারা নিজেরাও মনে করে যে নির্বাচন যত দেরিতে হবে, আমার ধারণা আর কি, আমি শিওর না, আমি বলতে পারবো না তাদের মনের কথা। আমি যেভাবে বুঝি, আমার উপলব্ধি বলে তারা মনে করে যে নির্বাচন যত দেরি হবে তত তাদের সুবিধা হবে। এটা তারা মনে করে, জামাত মনে করে, এনসিপিও মনে করে। বিএনপির মনে করে যে নির্বাচন যত দেরি হবে তত বিএনপির অসুবিধা হবে, বিএনপি তত ভোট কমবে। এবং এটা আমিও মনে করি পার্সোনালি, যত দিন যাবে তত বিএনপি যদি দেরি হয় বিএনপির জন্য একটু ঝামেলা হবে। তাহলে জামাত, এনসিপি এবং সরকার, এরা তিনটা দলই বিএনপির জন্য আসলে অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য খুব আন্তরিক নয়। তারা তাদের মতো করে চিন্তা করছে। এবং এই জিনিসটা বিএনপিও যে বোঝে না তা না, আমার ধারণা বিএনপিও বোঝে। কিন্তু বিএনপি আবার মনে করে আমি যদি সরকারের বিরুদ্ধে সরাসরি যাই তাহলে আমার অবস্থা আরো খারাপ হবে। জনগণ বলবে এরা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তারা এই ভয়টাও পায়। বিএনপি হলো এখন সবচেয়ে বেকায়দায় থাকা রাজনৈতিক দল। অথচ আমার বিবেচনায় বিএনপি সবচেয়ে সুবিধাজনক অবস্থানে থাকার কথা ছিল। এই জন্য ছিল, আমি এটাও মনে করি, বহুবার আমি বলেছি, এই সরকার কিন্তু টিকে আছে বিএনপির সমর্থনে। কালকে যদি বিএনপি বলে আমি এই সরকারের সঙ্গে নাই, এই সরকারকে আমি সমর্থন দেব না, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বললাম এই সরকার 7 দিন টিকতে পারবে না। এই সরকারকে টিকে রাখছে বিএনপি। এই জিনিসটা সরকারও যারা আচরণে বোঝায় না, বিএনপিও বুঝে কিনা আমার সমস্যা, আমার সন্দেহ আছে। তো এই অবস্থায় সরকার এবং তার সঙ্গে যারা আছে তারা সবাই চেষ্টা করছে নির্বাচনটাকে কত বিলম্বিত করা যায়। কারণ তারা মনে করে বিলম্বিত করলে তাদের জন্য কিছু না কিছু লাভ হবে। বিএনপি কিছু বলতে পারছে না, কারণ আমি জানি না বিএনপি এটা নিজস্ব কি সমস্যা, আমি বলতে পারবো না। এটাই হলো বর্তমানে চলমান রাজনীতি। পাশাপাশি দেখেন বিএনপির এই মুহূর্তে সবচেয়ে নেগেটিভ দিকটা কি? সবচেয়ে নেগেটিভ দিক হলো বিএনপির লোকজন প্রত্যন্ত অঞ্চলে, থানা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে অবাধ চাঁদাবাজি হচ্ছে, জবরদখল হচ্ছে, অবাধ সমস্যা হচ্ছে, এবং সেগুলো ম্যাক্সিমাম বিএনপি অথবা বিএনপির নামধারী লোকজন করছে। বিএনপি মাঝে মাঝে দু একজনকে বহিষ্কার করছে, কিন্তু এতে ফল খুব যে একটা হিতে, মানে আপনার খুব যে চেঞ্জ হয়ে যাচ্ছে সেরকম না।